শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। স্বামী, যাত্রার পূর্বে পুনঃ বিবেচনা করে নিন। এখন আর কিসের বিবেচনা, এখন সিদ্ধান্ত গ্রহণের পালা। আর আজ আমি কোনো না কোনো সিদ্ধান্ত গ্রহণ করেই ফিরব। নারায়ণ নারায়ণ। দেবর্ষি প্রণাম। দেবর্ষি আপনি? হ্যাঁ ভ্রাতা, বোধ করি সঠিক মুহূর্তে আমার আগমন হয়েছে। আপনি কিছু সিদ্ধান্ত নিতে চলেছিলেন। যথার্থই ভ্রাতা নারদ, আমি নির্ণয় করেছি যে আজ সন্ধ্যার পূর্বে কন্যা গৌরীর উপযুক্ত পাত্র নির্বাচন করে তবেই ঘরে ফিরব। নারায়ণ নারায়ণ। এর আর কোনো প্রয়োজন নেই ভ্রাতা দক্ষ। আপনার হয়ে আমি এই শুভকর্ম সুসম্পন্ন করে দিয়েছি। হ্যাঁ ভ্রাতাশ্রী, এখন তো কেবলমাত্র শুভ মুহূর্ত প্রথার পালন করা অবশিষ্ট রয়ে গেছে। আপনি উচিত মনে করলে আমি এক্ষুনি আপনার সাথে যেতে প্রস্তুত। আপনি আপনার শুভ হাতে আপনার ভাবি জামাতার কপালে তিলক কেটে আপন কন্যা গৌরীর বাগদান করে দিন। ভ্রাতা নারদ, যদি আপনি কন্যা গৌরীর জন্য কোনো পাত্র নির্বাচন করে থাকেন তাহলে বলুন সে আমার সব কিছুর সমকক্ষ কিনা। নারায়ণ নারায়ণ। ভ্রাতাশ্রী দক্ষ, সেই পাত্রের হেতু আপনার নাম যশ শতগুণ বৃদ্ধি পাবে। 3 কুলে আপনার জয় জয়কার হবে। আপনার ভাগ্যকে দেখে সব ঈর্ষান্বিত হবে, আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে। যখন আপনার জামাতা হবেন ভগবান শিব। একবার যে প্রস্তাব আমি অস্বীকার করেছি সেই প্রস্তাব নিয়ে আপনি পুনরায় কেন আমার কাছে এসেছেন? আমার যাত্রার সময় অশুভ নাম উচ্চারণ করে আমার কাজে বিঘ্ন ঘটাবেন না, আমার সময় নষ্ট করবেন না। দেবী, আমি চললাম। দাঁড়ান ভ্রাতা দক্ষ, পূর্বেই আপনাকে জানিয়েছি যে আমি আপনার হয়ে ভগবান শিবকে জামাতা রূপে গ্রহণ করার কথা দিয়ে দিয়েছি। আপনাকে এই অধিকার কে দিয়েছে? ভ্রাতাশ্রী,
প্রধানমত্বতাতেও জ্ঞানীরা তো সভ্যতা ভুলে যায় না। আর যতদূর অবধি ভগবান শিবকে জামাতা বানানোর নির্ণয়ের প্রশ্ন, এই অধিকার তো আমার জন্মসিদ্ধ। এই অধিকার আমাকে উনি দিয়েছেন, যিনি আমার ও আপনার রচয়িতা। তিনি আমাদের পিতা ব্রহ্মদেব। আমরা উভয়ে একই পিতার সন্তান ভ্রাতাদক্ষ। আর সেই সূত্রে গৌরীর ওপর আমারও সমান অধিকার রয়েছে। না দেবর্ষি, না। গৌরী আমার কন্যা এবং কেবলমাত্র আমারই অধিকার রয়েছে। আর এখন আমার মনে হচ্ছে যে তার ভবিষ্যতের সাথে কোনো গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। মানুষ আমার প্রাণপ্রিয় কন্যাকে এক ভিক্ষুকের হাতে তুলে দিতে চাইছে, ওকে সারা জীবন দুঃখ দিতে চাইছে। দুর্ভাগ্য তো এটাই যে মানুষজনের ষড়যন্ত্রে আমার কন্যা নিজেও সামিল। আমার কন্যা সহজ সরল অবোধ বালিকা সে, কিন্তু আমি তার পিতা। আমি তার ভালো মন্দ সম্পর্কে বুঝি। আমি কিছুতেই তাকে নিজের এই ক্ষতি করতে দেব না। আমি কখনই এটা হতে দেব না। এ আপনি কি বলছেন ভ্রাতাদক্ষ? শিব ও শক্তির মিলনে আপনি বাধা দেবেন? এর তাৎপর্য হলো যে আপনি চন্দ্রের থেকে শীতলতাকে দূরে রাখতে চান, সাগর হতে তরঙ্গকে আলাদা রাখতে চান, পুষ্পের সুগন্ধকে আপনি ছিনিয়ে নিতে চান। এ যে অসম্ভব ভ্রাতাদক্ষ, এ সম্ভব নয়। আমি আপনাকে বিশ্ব সংসারের সামনে উপহাসের পাত্র হতে দেব না। ভ্রাতাশ্রী, আমি গৌরীর নেত্রে যা দৃঢ় সংকল্প দেখেছি, ওর সাথে বার্তালাপ করে আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি, তাতে আমার কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে আপনি যদি গৌরীর এই সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করেন, তাহলে এর পরিণামের দায়িত্ব আপনার উপর হবে, কেবল আপনার উপর। আমি দক্ষ, ব্রহ্মর পুত্র, প্রজাপতি দক্ষ। আমার ইচ্ছা আর আমার শক্তির সম্মুখে কারোর ইচ্ছা ও শক্তি প্রাধান্য পেতে পারে না। ভ্রাতাদক্ষ, নিজের দুর্বল ইচ্ছাকে শক্তি বলে অপমান করবেন না। না জানি কেন আপনি অন্ধহত বরণ করে রয়েছেন। আপনি যে যাত্রায় চলেছেন তার কোনো পরিণাম বেরোবে না, কারণ এই সংসারে বড় থেকে বড় ক্ষমতাবান ব্যক্তিও শিবের সমকক্ষ নয়। আপনি আপনার ইচ্ছা পূরণ করে নিন ভ্রাতাদক্ষ। আপনি এই অভিযানে সফল হবেন না, কারণ শিব শুধু গৌরী, আর গৌরী শুধুই শিবের। কে এমন হতভাগ্য আছে এই জগতে সে দক্ষর জামাই হবার প্রস্তাবকে ফিরিয়ে দেয়? হতভাগ্য তো সেই হবে যে এই প্রস্তাবে সম্মত দেবে, কারণ আমি জানি যে দেবলোক, যক্ষলোক, গন্ধর্বলোক, মানবলোক, দানবলোক, যেগুলোই আপনি যান না কেন, মানুষে গৌরীর নাম শুনতেই শ্রদ্ধায় হাত জুড়ে আপনার সামনে দাঁড়িয়ে পড়বে। লোকেরা শ্রদ্ধায় নতমস্তক হয়ে যাবে, আর তখনই আপনি গৌরীর বাস্তবিক রূপ জানতে পারবেন। এরকম কিছুই হবে না দেবর্ষি, কিছু হবে না এরকম। আমি যাওয়ার সময় শুধুমাত্র একটি কথাই আপনাকে বলতে চাই, যে আমার বাসস্থানে আজকের পর কদাপি আপনি আসবেন না। স্বামী, কি বলছেন আপনি? চুপ করুন আপনি। তাহলে আপনিও শুনে রাখুন ভ্রাতাদক্ষ, যতদিন না পুত্রী গৌরী সম্মানের সাথে এই প্রাসাদ থেকে নিজ স্বামী শিবের সাথে কৈলাসে পাড়ি না দিচ্ছে, ততক্ষণ এখানে আমার আগমন হতে থাকবে। আপনার দ্বারা কৃত যে কোনো অপমান মাথা পেতে নেব, কারণ প্রকৃত পিতা সেই যে কন্যার মঙ্গলের আকাঙ্ক্ষায় সংসারের যে কোনো কষ্ট হাসি মুখে বরণ করে নেয়। স্বামী, শুনে যান আপনি। চলো সারথি। নারায়ণ নারায়ণ। ওনাকে তো সে তার নির্দিষ্ট দিকেই নিয়ে যাবেন, কিন্তু অহংকার নামে হয় কে কোনো
রাস দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর সেই অশ্বের ওপর বসে থাকা ব্যক্তি কখনোই নিজের সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে না। ভ্রাতা শ্রীদক্ষ, আমার সহানুভূতি আপনার সাথে আছে। আচ্ছা বউ ঠাকুরান, আমি আসছি, আমাকে আজ্ঞা দিন এবার। আপনি চিন্তা করবেন না, শক্তি নিজেই নিজের কর্ম সাধন করে নেবে। হে দেবর্ষি, জানি না গৌরীর ভাগ্যে বিধাতা কি লিখে দিয়েছেন। বউ ঠাকুরান, গৌরী শক্তির প্রতিরূপ। ওর সংকল্পে এত শক্তি আছে যে যদি ব্রহ্মদেব তার সাথে শিবের মিলন নাও লিখে থাকে, তাহলেও সে নিজের ভাগ্যের লেখন পরিবর্তিত করতে পারবে। নারায়ণ নারায়ণ। হে মা শক্তি, প্রজাপতি দক্ষ যে নিজের সিদ্ধান্ততে অটল হয়ে আছে। উনি তো ভগবান শিবকে এতটাই ঘৃণার চোখে দেখেন যে তার নাম অব্দি শ্রবণ করতে চান না। হে মহাদেবী, কেউ যদি অহংকারের সীমা দেখতে চায়, তাহলে তার প্রজাপতি দক্ষকে দেখা উচিত। হে আদিশক্তি, এদিকে গৌরীও যে নিজের সিদ্ধান্ত থেকে বিচ্যুত হচ্ছে না, কিন্তু পিতার অহংকার ও পুত্রীর জেদের খেলাতে শেষ অবধি জিতবে কে? জয় তো সর্বদা সত্যেরই হয় হে দেবী। কিন্তু হে মা শক্তি, এই স্থিতিতে কি হবে আমাদের গৌরীর? হে মহাদেবীগণ, এই উদ্দেশ্য পূরণের হেতুই যে ধরণীতে গৌরীর জন্ম। সংসারকে এটা জানানোর প্রয়োজন যে পুরুষ ও প্রকৃতি অর্থাৎ নারীর সম্পর্কের সীমারেখা কি হবে, আবেগ ও আদর্শের মাপদণ্ডই বা কি হবে। আর এই কাজ এত সহজ নয়। এটাতে নারীকে বহু কঠিন পরীক্ষা অতিক্রম করতে হবে, দুঃখ ও কষ্ট সহন করতে হবে, বিরহ যন্ত্রণা ভোগ করতে হবে, আপন অস্তিত্ব দ্বারা প্রমাণ করতে হবে যে অগ্নির সমক্ষে নারী জলের ন্যায়। কিন্তু যেই রূপ জ্বলন্ত অগ্নিতে তপ্ত জলের বর্ষণে এই অগ্নি নির্বাপিত হয়, আর এটাই নারীর বিশেষত্ব। সেই প্রদীপের মতোই নারীর চরিত্র, যে নিজেকে জ্বালিয়েও পারিপার্শ্বিককে প্রকাশিত করে। নারী সেই ধরিত্রীর ন্যায় যে পচনশীল গলিত বৃক্ষকেও নিজের গর্ভে স্থাপন করে একটি নূতন চারার জন্ম দেয়। সে সেই শিখণ্ড সদৃশ্য ভুজঙ্গ যাকে বেষ্টন করেও তার সুগন্ধকে হরণ করতে পারে না। কিন্তু হে মা শক্তি, এই সমূহ পরীক্ষা ও তার পরিণাম তো তখনই দৃষ্ট হবে যখন শিবের সাথে গৌরীর মিলন ঘটবে। এইদিকে প্রজাপতি দক্ষ তো গৌরীর পাত্রের সন্ধানে না জানি কোথায় চলেছেন। হে মহাদেবী, প্রজাপতি দক্ষের পানে আপনি কেনই বা দেখছেন? আপনি তার চেয়ে দেখুন যে দেবশ্রী নারদ কোথায় গিয়েছেন। নারায়ণ নারায়ণ। প্রণাম হই পিতা। এসো পুত্র, কি ব্যাপার? বহুদিন পরে এখানে এলে? বাধ্য হয়ে তুমি স্বীয় ভুল বুঝতে পেরেছ? আমার ভুলের জ্ঞান হয়ে গেছে পিতা। আমি তো এখানে আপনার একটি ভুলের স্মরণ করাতে এসেছি। এ কি বলছো তুমি নারদ? হ্যাঁ পিতা, আপনি রুষ্ট ছিলেন যে আমি আপনার আদেশের উল্লঙ্ঘন করেছি। আমি তো বৈরাগ্যের পথ অবলম্বন করেছিলাম, যা অত্যন্ত উত্তম পথ। আমার মনে তার কোনো অনুশোচনা নেই। কিন্তু যাকে আপনি গৃহস্থালীর আশীর্বাদ দিয়েছিলেন, ভুল সে করছে।
তুমি কার প্রসঙ্গের অবতারণা করছো পুত্র নারদ? আমার প্রসঙ্গ ভ্রাতা দক্ষকে নিয়ে। দক্ষ কি করেছে সে? পিতৃদেব, আমার বোধ হয় যেখানে আপনি ভ্রাতা দক্ষকে ঘরে তুলেছিলেন সেখানে আপনারই কোনো ভুল হয়ে গিয়ে থাকবে। কি প্রকার ভুল? পিতৃদেব, হয় আপনি তার দেহে হৃদয় স্থাপন করতে ভুলে গেছেন, নয় ওনার হৃদয়ে করুণা ও স্নেহ রাখতে ভুলে গেছেন। নারদ, পুরুষের জন্য নারীকে সৃষ্টি করা পূর্ব আমি হৃদয় নামক অঙ্গ পুরুষের অন্তরে স্থাপন করে দিয়েছিলাম। হৃদয় হতে করুণা, আবেগ, স্নেহ, প্রেম ইত্যাদির জন্ম হয়, কিন্তু তোমার ক্ষেত্রে আমি সেরূপ করিনি। তা সত্ত্বেও তুমি বৈরাগী হয়ে অনুরাগী রয়ে গেছো, কিন্তু দক্ষের দেহতে আমি হৃদয় রাখতে ভুলিনি। যথার্থ পিতা, কিন্তু সেই হৃদয়ে স্নেহ আর করুণার স্থানে ঘৃণা আর অহংকার ভরে আছে, আর যার ফলে তিনি গৌরীর সাথে এমন আচরণ করছেন যা চিন্তা মাত্রই আমি শিহরিত হয়ে উঠি। পুত্র নারদ, সৃষ্টির রচনা হেতু আমি ব্যস্ত হয়ে আমি দক্ষের দিকে আর ধ্যান দিতে পারিনি। পুত্র, মাত্র কিছু সময় পূর্বে সৃষ্টির উৎপত্তি হয়েছে, এখন তো সে শিশু মাত্র, তার অনেক শিক্ষা বাকি আছে, আর এর জন্য কেউ দায়ী নয়, সময় ছাড়া। তবে আমি বিস্মিত হয়েছিলাম যে পুত্রী গৌরী এখন বিবাহযোগ্য হয়ে গেছে। এটি চিন্তার বিষয় নয় পিতৃদেব, চিন্তার বিষয় এই যে ভ্রাতা দক্ষ কন্যা গৌরী আর দেবাদিদেব শিবের বিবাহের মাঝে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন। কি? হ্যাঁ পিতা। শিবের শক্তি কি দক্ষের অজ্ঞাত? উনি তো মহাদেব শিবকে ভিক্ষুক গণ্য করেন। কি? ওনাকে অভদ্র আর বর্বর বলে থাকেন, তার অপরূপ রূপকে কুরূপ বলে থাকেন, তার অপমান করেন। বদ্ধ হয়ে মতি ভ্রমের ঘটেছে তার। সে এত অজ্ঞানী, সে জানে না কি শিবকে আর ওনার কি স্থান। পিতৃদেব, এ তো পুত্রী গৌরীর প্রেমেরই গুঞ্জে। এত অপমান সহ্য করার পরেও মহাদিদেব দেবাদিদেব শান্ত আছেন। তিনি যদি ক্রুদ্ধ হয়ে যান তাহলে দক্ষের সাথে সাথে সম্পূর্ণ সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আমি দেখছি তাকে। পিতৃদেব, ভ্রাতা দক্ষ তো দেবলোক, যক্ষলোক, গন্ধর্বলোক, মানবলোক, দানবলোক, এই সমস্ত লোকের যাত্রায় বেরিয়ে পড়েছেন, আর উনি নিশ্চয় করেছেন যে পুত্রী গৌরীর উপযুক্ত পাত্র সন্ধান করার পরেই ফিরবেন। না পুত্র, আমি এইরকম হতে দেব না। পুত্র নারদ, তোমার এই কাজে আমি অত্যন্ত প্রসন্ন। শুধুমাত্র হৃদয় হলে মানব মনে কোমল আবির্ভাব হবে সেটা সঠিক নয়, কিন্তু কন্যার বিষয়ে আমি পুরুষকে হৃদয়হীন হতে দেব না। পুত্র নারদ, আমার প্রতিনিধি হয়ে তুমি ভগবান শিবের সামনে গিয়ে তাকে বিবাহের আয়োজন করতে বলো। নারায়ণ নারায়ণ। আসুন আসুন প্রজাপতি দক্ষ, আসুন। দেবলোকে আপনার স্বাগত। বলুন, কি হেতু আগমন আপনার? আপনি দেবতা, আপনি শ্রেষ্ঠ। আপনার নিকট আমি আমার কন্যার বিবাহ প্রস্তাব নিয়ে এসেছি। দেবী গৌরীর বিবাহ প্রস্তাব? হ্যাঁ। কিন্তু আপনার পূর্বে এইখানে আদি প্রজাপতি ব্রহ্মা এসেছিলেন, আর তিনি আমাদের বলেছেন যে গৌরী শিবের শক্তি। ক্ষমা করবেন প্রজাপতি, এই প্রস্তাবে আমার সম্মতি নেই। না প্রজাপতি দক্ষ, না, আপনার এই প্রস্তাব মানা আমাদের পক্ষে সম্ভব নয়। উনি তো আমাদের মাতা গৌরী, উনি আমাদের পূজনীয়।